হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জানাই রমজান মোবারক। আজকে ২৬ রমজান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আশা করি বাকি রমজানগুলো আপনারা সুন্দর ভালো যাক। দোয়া করি সবার জন্য। আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো আজকের ভিডিওতে কথা হবে দোয়েল অ্যাগ্রো অনার সালাম ভাই এবং তারাকে নিয়ে। আমি এর আগেও তাদের নিয়ে আমি ভিডিও বানাইছি। আপনারা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আবার নতুন করে চলে আসলাম, ওদের নিয়েই আজকে কিছু কথা বলবো। তো সালাম ভাইয়ের বিষয়ে তো বলার আর কিছু নাই। সে একজন সৎ মানুষ, আর তারা হচ্ছে তার বাসায় কাজ করত। যাই হোক, তারাকে সালাম ভাই বোনের চোখে দেখে, এটা হচ্ছে বড় বিষয়। সে যে হেল্পিং হ্যান্ড সেই হিসাবে দেখে না। যাই হোক, তারা কি করেছে না করেছে আমরা সবাই জানি। তালিমের সাথে তারা চলে গেল সব কিছুর ঘটনা শেষ করে। তালিম তারাকে নিয়ে এখন সংসার করছে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলেছি, তালিম তারার সাথে সংসার ঠিকই করছে, কিন্তু সালাম ভাই জিনিসটা সামনে আনতেছে না যে সালাম ভাইয়ের বাসায় আসা যাওয়া হচ্ছে। কিন্তু সালাম ভাই জিনিসটা ইগনোর করে গেছে যে তারাকে আর মনে করব না, তারাকে নিয়ে কথাই বলবো না। কিন্তু দেখেন, তাদের ম্যারেজ ডে গেল কয়েকদিন আগে। ম্যারেজ ডের ভিতরে কিন্তু তারা এসে গিফট দিয়ে গেল, সম্পাপুকে শাড়ি দিয়ে গেল, আরও হাবিজাবি কিছু দিয়ে গেছে, গিফট দিয়ে গেছে তাদের ম্যারেজ ডে উপলক্ষে। তো এখন আপনারা যে আমাকে বলেছেন যে আপনি যে মিথ্যা কথাগুলো বলছেন রোজা রেখে, এই মিথ্যা কথাগুলো কেন বলেন? দেখেন ভাই, প্রুফ ছাড়া কেউ কোনো কথা বলে না। তো প্রুফ তো অবশ্যই আছে, প্রুফ নিয়েই তো আমরা কথা বলি। তো যারা যে জিনিসটা নিয়ে কথা বলুক না কেন, কিছুটা হলেও সেখানে প্রুফ আছে। তো দেখেন, সালাম ভাইয়ের ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউ নাই, যদিও এখন সব চ্যানেলেই ভিউ কমে গেছে। কিন্তু তারা এখন দেখেন, তারার যে ভাসুর কাজ করতো, তারপর ভাসুরের বউ কাজ করতো, ওনাকেও নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতেছে। তো এখন উনিও আসতেছে, তারার ভাসুরের বউ, উনিও কিন্তু এখন এসে তাদের বাসায় কাজ করতেছে। যাই হোক, তাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাক আমরা চাই। আমি যেটা বলছি যে তারা তালিম কিন্তু দেখেন এই সালাম ভাইয়ের বাসায় থাকবে এক সময়। কেননা এদের ছাড়া আমি সালাম ভাইয়ের আশেপাশে তাদের কোনো শুভাকাঙ্ক্ষী দেখি না। যদিও তারা তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে হইলেও তারা ভিতরে কোনো কোনো লোভ নাই তারার ভিতরে। এটা সালাম ভাইয়ের মুখ থেকেও শুনবেন যে তারার ভিতরে লোভ জিনিসটা কাজ করে না। এই যে দেখলেন যে আপনারা গতকালকে ভিডিওতে দেখলেন যে একটা গরু বিক্রি করবে তারা। সে গরুটা কিছুদিন আগে, অনেক দিন আগে বিক্রি করার কথা ছিল। গরুটার দাম কম ছিল, এই জন্য পালার মানুষের সমস্যা ছিল। সালাম ভাই কিন্তু সে গরুটা নিয়ে এসে নির্দায়িত্বে এই 6 মাস গরুটা পালার পরে কিন্তু গতকালই গরুটা সেল করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এক প্রবাসী ভাই টাকা পাঠাইছে, গরুটা সে নিয়ে সালাম ভাইকে বলছে তার এলাকার মানুষদের কেটে 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 বিলিয়ে দিতে বলছে। তো যাই হোক, ওইখান থেকে তারা ভালো একটা দাম পাইছে গরুটার, 1,20,000 টাকা গরুটার দাম পাইছে। যেখানে গরু যারা কিনে, যারা গরু ক্রেতা, তারা আইসা কিন্তু দাম বলে গেছে মাত্র 80,000 টাকা। তারা এই জন্য গরুটা তাদের দিল না। এই জন্য গরুটা সালাম ভাই ওই লোকের যে টাকাটা দিছে গরুটা কেটে দান করে দেওয়ার জন্য তারাকে 1,20,000 টাকা দিছে। খুব সুন্দর একটা দাম পাইছে। তো ভিডিওটি ভালো লাগলে, কোনো সত্যি মিথ্যা কোনো প্রুফ হইলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। এরকম আরও ভিডিও যদি আপনারা চান আমাকে নক দিবেন, আমি অবশ্যই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাদের নিয়ে কথা বলছি তাদের জন্য। রোজা রেখে সবার জন্য দোয়া কামনা করলে নিজেরটাই এমনিতেই আল্লাহ কবুল করে নেয়। তো আমিন। আমি যা বলেছি, যদি আমার কথায় কোনো কষ্ট হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।